বাচ্চা মেয়েটা হোমওয়ার্ক করছিল, তখনই সে একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজটা মেয়েটাকে বলে, আমি কি তোমার হোমওয়ার্ক করে দেব? হঠাৎই একটা কলম নিজে নিজে তার খাতায় লেখা শুরু করে। মেয়েটা আয়নার দিকে তাকাতেই দেখে সেখানে একটা আত্মা বসে তার হোমওয়ার্ক করছে। এটা দেখেই মেয়েটা তো খুবই ভয় পেয়ে যায়। সে ভয়ে চোখ বন্ধ করে চুপচাপ বিছানায় শুয়ে থাকে। কিছুক্ষণ পর চোখ খুলতেই সে দেখে তার ওপরে একটা আত্মা হাওয়ায় ভেসে আছে। এটা দেখেই তো মেয়েটা প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে। পরের দিন সকালে মেয়েটার বাবা তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয়, কারণ বাবা মেয়েটার কথায় একেবারেই বিশ্বাস করে না যে তাদের মহলে কোনো ভূত আছে। যাওয়ার সময় মেয়েটা তার রুমের দিকে তাকাতেই দেখে সেই আত্মাটা তাকে গুড বাই বলছে। এরপর ২০ বছর পরের কাহিনী দেখানো হয়। মেয়েটা যখন বোর্ডিং স্কুল থেকে বাড়ি ফিরে আসে, তখন তার বুয়া মেয়েটার আরতি করছে, কিন্তু মেয়েটার বাবা এসে সব ফেলে দেয় আর বলে এসব করার কোনো প্রয়োজন নেই। এ তো জন্ম থেকে অপয়া অলক্ষী, এর ওপর কারোই নজর লাগবে না। সেদিন রাতে মেয়েটা যখন সুইমিং পুলে সাঁতার কাটছিল, তখনই সে কোনো মহিলার গান শুনতে পায়। মেয়েটা ভয়ে ভয়ে গানের পিছু করতে করতে একটা পুরাতন ঘরে চলে আসে। সেখানেই থাকা একটা রেডিওতে গানটা বাজছিল। হঠাৎ পুরো ঘরে জোরে জোরে বাতাস বইতে শুরু করে। ঘরের সব জিনিস ওলট পালট হয়ে যায়। এদিকে মেয়েটা ঘরে থাকা একটা বড় ছবির সামনে আসে।